খুব রাইট ওয়েতে, কোনো ধরনের কোনো কন্ট্রোভার্সি ছাড়া খুব নিট অ্যান্ড ক্লিনভাবে যেন স্টার্ট করতে পারি আমাদের শিলচরে। এটার আমার একটা মানে ভবিষ্যতে আমার ঠাকুরের কাছে আপনার প্রত্যেকের পরিচয়টা দেওয়া শুরু করুন। দিদি, আপনি ইন্ট্রোডাকশন দিন আপনার, তারপর সিরিয়ালি শুরু। নমস্কার, আমার নাম মাধুরী গুপ্ত, প্রফেশনালি ফ্যাশন ডিজাইনার। আর আজকে নমস্কার, আমার নাম মাধুরী গুপ্ত, আমি প্রফেশনালি ফ্যাশন ডিজাইনার। আর আজকে দেবস্মিতার সব কস্টিউম, আজকে ও ইন্টারন্যাশনালে গেছে, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে। আর শোটা হয়েছে ব্যাংককে। আর ওর যত কস্টিউমস আছে সব আমি ডিজাইন করেছিলাম। আর যেটা নাকি বেস্ট কস্টিউম অ্যাওয়ার্ড যেটা পেয়েছে, দ্য ড্রেস শি ইজ ওয়ারিং রাইট নাও। আর এটার পিছনের মধ্যে আরও অ্যাডিশনাল জিনিস আছে যেটা এখন ও পড়তে পারেনি। তো এটা দিয়ে ও যতগুলো কান্ট্রিজ আছে সব কান্ট্রিজের মাঝখানে দিস ইজ দ্য বথ কি আর অনেকগুলো প্রাউড পেয়েছে, দ্যাট শি উইল কন্টিনিউ। নামগুলো আর শি ইজ নট অনলি গ্রুমার, শি ইজ দ্য মানে ভেরি বিউটিশিয়ান, মানে ফেমাস বিউটিশিয়ান অ্যাজ ওয়েল। Ashapurna from Style Cottage. Full title Ashapurna Das. Ashapurna Das, and also she is a school friend of Deboshmita, childhood friend. Yes. And they are very close, like family and friend, you can say. And her supporter also. And most I am grateful to her ki oi amake Deboshmitar সাথে introduce করিয়েছিল। Yes. Auntie. Devasmita's mom. She's Devasmita's mom. And who is the Devasmita. first lady in her life, might be. And Devasmita's mother-in-law and father-in-law. Now, Panunath. Mrs. Hashinath, Deboshmita's mother. Panunath. Mrs. Panunath, Deboshmita's mother-in-law. And Bijoy Chandranath, Deboshmita's father-in-law. Yeah. Here for the very first time started my own salon from Style Cottage, and being her grooming partner also, I feel so good that I am able to guide her, being a friend and being her grooming partner. And my professionally I am a hairstylist, makeup artist, as well as skin treatment, everything I am taking care of. But specialized on hair and makeup because I have completed About the show. Okay. And right now that she got the chance, we were there to inspire her, and really very proud of her achieving that. The title is, let me introduce the title. It is Mrs. India Milestone. In Mrs. India International Milestone. কোথা থেকে শুরু হয়েছিল এবং শেষ পর্যন্ত? শুরু কি, এটা আমার অনেক প্যাশন ছিল। এটা অনেক আগের থেকে, আমি যখন ইয়াং ছিলাম, যখন কলেজ লাইফে, তখনই আমার প্যাশন ছিল। বাট আই ওয়াজ নট দ্যাট ডিপেন্ডেন্ট অন মাই প্যারেন্টস। যেহেতু আমাদের এই সোসাইটিতে বিউটি পেজেন্টটাকে অন্যভাবেই নেওয়া হয়, ভাবে যে বিউটি পেজেন্ট মানে সুন্দরের কিংবা হ্যাঁ অন্য এইভাবে। তো আমি এই প্যাশনটাকে হঠাৎ আমার মনে হলো যে এইজ ইজ জাস্ট এ নাম্বার, বয়সটা ম্যাটার করে না। আমরা মহিলারা যে কোনো এইজেই আমরা যেটা প্যাশন, আমরা ড্রিম আমরা ফুলফিল করতে পারি যদি আমাদের মন থেকে আমরা ডিটারমাইন্ড থাকি। আর মনে হলো আমার যে শিলচরে অনেক, আমার নিজের মেয়েকেও যখন আমি ছোট কিডস পার্টিসিপেট করেছি, আমি দেখলাম এখানের যেগুলো অর্গানাইজেশন, এরা ঠিকমতো গ্রুমিংগুলো হয় না। কনফিডেন্সটা ছোটোবেলার থেকেই আনতে হয়। শুধু কনফিডেন্স বিউটি পেজেন্টের জন্য না, যে কোনো লেভেলে। আজকে ওইটা আমি করার পরে আমার এটা প্রফেশনালেও অনেক লাভ হবে। স্টেজ ফিয়ার, অনেক মানুষের স্টেজ ফিয়ার থাকে, যেটা বাইরে গিয়ে যখন আমরা ডক্টর হই, ইঞ্জিনিয়ার হই, সায়েন্টিস্ট হই, একটা জিনিস আছে, যখন আমরা সবার সামনে যখন কিছু বলতে হয় তখন একটা ঘাবড়াহাট হয়ে যায়, মানে একটা ভয় থাকে, ওইটাকেই বলে স্টেজ ফিয়ার। তো এই পেজেন্টগুলা যেগুলো একটু ন্যাশনাল লেভেলের পেজেন্ট, ওইটা আমাদেরকে হেল্প করে এই কনফিডেন্সটা আনার। আমি কোনোদিন ভাবতে পারিনি আমি হয়তো প্রেস কনফারেন্স করব, কারণ আমার উইকনেস, আমি সত্যিই খুব ভয় পেতাম
স্টেজ ফিয়ারটা আমার ছিল। হতে পারে আমি ডেন্টিস্ট, আমি সব লেভেলে আমি পেরেছি, কিন্তু যখনই আমার কিছু বলতে হতো আমি নিজেই ভয় পেতাম। বাট দিস পেশেন্ট হ্যাজ হেল্প মি আ লট টু কাম আউট অফ দ্যাট ফিয়ার। আর যেটা আমার প্রফেশনাল, শুধু এটাতে না, প্রফেশনাল লেভেলেও আমাকে অনেক হেল্প করছে পেশেন্টের সঙ্গে ডিল করতে। তো এটা একটা পেশেন্ট ছিল, আমার ড্রিম ছিল, যেটা এখন আমি এস্টাবলিশড, আমি নিজে ডিসিশন নিজে নিতে পারবো। প্লাস আমার যে হাজব্যান্ড, আমার মা, আমার শ্বশুর, আই এম সো ব্লেসড যে আমি এইভাবে এরকম ফ্যামিলি পেয়েছি। সবার ভাগ্যে এরকম থাকে না, আমি ওদের সাপোর্ট পেয়েছি। তো ওরাও বুঝতে পেরেছে যে আমি একটা ইন্সপিরেশন হতে পারবো, নট অনলি ওমেন, একটা ইয়াং গার্লস, ইয়াং জেনারেশনের জন্য আমি একটা ইন্সপিরেশন হতে পারবো। যে ভয় পেও না, এগিয়ে যাও, তোমাদের স্বপ্ন যেটাই হবে তোমরা পারবে, যদি তোমাদের মনে এই সাহসটুকু থাকে। ক্লিনভাবে যেন স্টার্ট করতে পারি আমাদের শিলচরে, এটার আমার একটা মানে ভবিষ্যতে আমার ঠাকুরের কাছে কিন্তু একটু পরে আসে কি হইছেন কি তা হ্যাঁ, কথা ওই- কিছু ওই জানি না। award- এটা এখনো বলবে, এটা এই বলা তিনটে হয়নি। অ্যাওয়ার্ড, এটা না বললে এগুলো আমার কাছে কোনো গুরুত্ব পাচ্ছে না। আমি 2024 ফার্স্ট পেজেন্ট আমার ওইটা থেকে শুরু করবো, কারণ ফার্স্ট পেজেন্ট কেউ ভুলে না, যে মিস মার্ভেলাস মিসেস ইন্ডিয়া, যেটা গুরুগ্রাম দিল্লিতে হয়েছিল। আমাদের ফার্স্ট মিসেস ওয়ার্ল্ড আদিতি গোয়াত্রিকার এটার অর্গানাইজার ছিলেন। তো ওইটাতে আমার ফার্স্ট এন্ট্রি, ওইখানে আমার ফার্স্ট গ্রুমিং এখানে আমি পেয়েছি। ইয়ার বলি 2024 জানুয়ারিতে হয়েছিল এটা। এটাতে আমি গোল্ডেন হার্ট হিসাবে সাবটাইটেল পেয়েছি। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট। আমার কিন্তু প্রফেশনাল থেকে একদম আলাদা। নেক্সট ওইখান থেকে আবার পরে, যেহেতু এটা ন্যাশনাল লেভেল ছিল, আমি অফার পেয়েছি যে মাইলস্টোন ওয়ার্ল্ড প্রেজেন্টে যাব। এটা হলো কি মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল, যেটা এখন যেটা আছে আমি রিপ্রেজেন্ট করবো ইন্ডিয়া। আসাম থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ না, আমিই গেছি। আর আমার মতো আরও 3 জন ইন্ডিয়ার ছিল, বাকি সব জাপান, ইন্দোনেশিয়া, ইউএসএ এখান থেকে এসেছিল। ওইখান থেকে নট অনলি রানার আপ, ফার্স্ট রানার আপ হয়েছি আমি। আমার জন্য ফার্স্ট রানার আপ হওয়াটা অনেক সেকেন্ড বড় পেজেন্ট, অনেক বড় কথা। মানে আমি প্রফেশনাল তো না। 3টে সাবটাইটেল পেয়েছি, সাথে একটা বিউটি উইথ ব্রেইন, যেটা এডুকেট দ্য গার্ল। তারপরে অল ওভার, যেমন আমাদের এনভায়রনমেন্টের ব্যাপারে কিছু কোয়েশ্চেন আনসার ছিল, যেটাতে আমি পজিশনে আমাকে ওরা সাবটাইটেল দিয়েছে। অ্যারাউন্ড 25-এর মধ্যে আমি হাইয়েস্ট সাবটাইটেল পেয়েছি 3টে। একটা বিউটি উইথ ব্রেইন, আর একটা বেস্ট ন্যাশনাল কস্টিউম, যেটা আজকে আমি পরে আছি, এটা মাধুরী দিয়ে ডিজাইন করা। এটা রিপ্রেজেন্ট করছে আমাদের ট্রেডিশনাল। ওরা বলেছে কোনো শাড়ি না। সো আমরা দুজন ডিসকাস করেছি কী করা যায়। তো আমরা ট্রাইবাল ট্রেডিশন, যেটা আমাদের নর্থ ইস্ট, যেহেতু আসাম ইজ আ 7 সিস্টার অফ ইন্ডিয়া মধ্যে একটা 7 সিস্টার্স। তো 7 সিস্টার্সকে কিছু মিলিয়ে আমরা কিছু করতে চেয়েছি। তো মিজোরামের হেডগিয়ার, এটা আমি এখন করতে পারছি না, এটা ছিল। এর মণিপুরি ইয়েটা নিলাম, মণিপুরি stone। হ্যাঁ, কার্বি আংলংয়ের পিন্নি এটাকে বলা হয়, এটা দিয়ে বানানো হয়েছে। Jewelry from জুয়েলারি Assamese jewelry। আমরা যতটুকু চেষ্টা করেছি, নর্থ ইস্ট যে 7 সিস্টার্স ট্রাইবাল, বিউটিফুল ট্রাইবাল ট্রেডিশন, এটা মানুষ ভুলে যাচ্ছে। তো আমরা ওইটাকে, কারণ আমরা আসাম বলতে অনলি মেখলা চাদর জানি, আর কিছু জানি না। ঝাঁপি, ঝাঁপিটা নিয়েছি হাতে, যাতে আমরা সব কিছু মিলিয়ে করতে পারি। অন্য হ্যাঁ, একটু সুন্দর, মানে আচ্ছা, নো, আই এম ফ্রম শিলচর। আমি যখন আমি নেমেছি, কে আমাকে জিজ্ঞেস করছিল, আমি বলছি আমি শিলচরের মেয়ে, আসামের, কিন্তু আমি শিলচরের মেয়ে। আমি চাই আমার শিলচরটাও জানুক সবাই। গুয়াহাটি তো ফেমাস, কিন্তু শিলচরটাও তো জানবে, এটাও তো একটা গুয়াহাটির আসামের পার্ট। তা আমি বলেছি সবাই হয়তো বাইরে যায় কিছু একটা করে, আমি ডেন্টিস্ট প্রফেশন নেওয়ার পরে আমি বাইরে যাওয়ার চিন্তা কোনোদিন করি। আমি চিন্তা করেছি আমার জায়গায় থেকে, যেখানে আমার রুট, আমার শিলচর, ওইখানে আমি কীরকম উন্নত করতে পারি। তো আমার এই প্ল্যাটফর্মটা আগে পাইনি। আমার প্ল্যাটফর্ম যেটা মেডিকেল লাইন, আমি ওইটার থেকে, যেমন আমি সোশ্যাল সার্ভিস, ফ্রি মেডিকেল ক্যাম্প, যেটা দাদাও আমার কভার করেছে এভরি ইয়ার, ওয়ার্ল্ড ওরাল হেলথ যেটা ক্যাম্প, এটা কোনো ডেন্টিস্ট স্টার্ট করেনি শিলচর, এটা ফার্স্ট আমি স্টার্ট করেছি নতুন বাজার থেকে। আমার স্টার্ট করার পরে ওয়ার্ল্ড ওরাল হেলথ যেটা ক্যাম্প এভরি মার্চে হয়, 20th মার্চ, ওই গিয়ে আস্তে আস্তে সব ডেন্টিস্টরা
এটা হ্যাঁ এখন দেখা যায় যে করছে, কিন্তু এটা করতে হয়। ফ্রি ক্যাম্প, যেটা অনেক পেশেন্টরা আছে আমাদের অ্যাক্সেস করতে পারে না, মেডিকেল ফ্যাসিলিটি প্লাস তোমার ডেন্টাল ট্রিটমেন্টটা একটু কস্টলি হয়। আমি ফ্রি ক্যাম্পে আমি ফ্রি মেডিসিনস অ্যান্ড ফ্রি ট্রিটমেন্ট। We appreciate. প্রতি বছর 28 They are basically deprived. হ্যাঁ, ডিপ্রাইভ প্লাস ওদের নলেজটা একটু কম থাকে না, যে পুরো ফিজিক্যাল আর ওরালের মধ্যে যে অনেক কম্বিনেশন মানে একটু আছে রিলেটেড, এরা একটু খুশি বা এইসব তো ওষুধ যায় না। আর রিলেটেড থাকে তো ওরা ভাবে মুখের কথা মুখেই থাকে আর শরীরের সঙ্গে রিলেটেড না, কিন্তু না, সবটাই রিলেটেড। করে মার্ভেলাস মিসেস ইন্ডিয়াতে দিয়েছি, এটা আমার ফার্স্ট প্রেজেন্ট ছিল। এটাতে আমি সাবটাইটেল দিয়েছি আমার। কোথায় হয়েছিল এটা? এটা গুরুগ্রাম, দিল্লি। সবই করবে, আবেদন করতে লাগবে। বাবা লেট ডক্টর সুধাংশু শেখর নাথ, আমার হাজব্যান্ড ডক্টর বিপ্লব নাথ। আমি শিলচর থেকে মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনালে গিয়েছিলাম ব্যাংকক টু পার্টিসিপেট। এখানে 25 জন পার্টিসিপেন্টস ছিল নানান কান্ট্রি থেকে, যেমন জাপান, ইন্দোনেশিয়া, ইউএসএ, থাইল্যান্ড, ব্যাংককেরও অনেক পার্টিসিপেন্টস ছিল। সেখানটায় আমি মিসেস ফার্স্ট রানার আপ হয়েছি মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল, সাথে 3টে সাবটাইটেল, যেটা এক্সট্রা কোয়ালিটি দেখে দেওয়া হয়। এটাতে হাইয়েস্ট নাম্বার পেয়েছি আমি। বিউটি উইথ ব্রেইন, চ্যারিটি অ্যাম্বাসেডার অ্যান্ড বেস্ট ট্রেডিশনাল ড্রেস, যেটা আমার আসামকে, আমার নর্থ ইস্ট পার্টকে রিপ্রেজেন্ট করেছি। আমি আশা করি আমার এই স্টেপটা নেওয়া, আমি আশা করি যে আরও মহিলারা, শুধু মহিলারা নয়, ইয়াং মেয়েরা, আমি যেন ইন্সপিরেশন হতে পারি ওদের জন্য, যে ওদের ড্রিমস, প্যাশন, গ্রুমার কিছু হ্যাঁ, এগুলো যেন রাখতে। আমার এখানের গ্রুমার ছিলেন পল্লবী ম্যাম। উনি আমাদেরকে সব কিছু দেখিয়েছেন, কেমন করে চলা, এটিকুয়েট, সব কিছুই গ্রুপ। আর হোটেল ছিল অ্যাম্বাসেডার হোটেল, যেখানে আমরা থেকেছি, প্লাস ওইখানেই প্রোগ্রামটা হয়েছে। সিটি ট্যুর করিয়েছে ওরা, সিটি ট্যুরে অনেক ফটোশ্যুট হয়েছে। কত রাউন্ডস ছিল? রাউন্ডস ছিল আমাদের 3 দিনই প্রোগ্রাম ছিল। 3 দিন, ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে কন্টিনিউয়াস ছিল। আমরা একদম সময় পাইনি, শুধু খাওয়ার জন্য বোধহয় আধা ঘন্টা টাইম দেওয়া হতো। কন্টিনিউয়াস মিটিং ছিল, তারপরে তোমার আরেকটা ট্যালেন্ট রাউন্ডও ছিল আমাদের, যেখানে ডান্স পারফর্ম করেছি আমি। ট্যালেন্ট রাউন্ড ছিল, তারপরে ফটোশ্যুট ছিল, সিটি টু, এরপরে কোয়েশ্চেন আনসার রাউন্ড ছিল। এক একটা টাইম, হ্যাঁ, এনভায়রনমেন্ট, এক একটা টাইম মানে আমরা ঘুমানোর টাইম দিত না, মানে আধা ঘন্টা বোধহয় আমরা শুধু লাঞ্চ টাইম পেতাম। রাত্র 12টা পর্যন্ত আমাদের গ্রুমিং চলেছে। হার্ড কিন্তু হ্যাঁ, কষ্টর ফল যেটা বলে মানুষ, এগুলাতে গেলে কষ্ট করতেও হয়, কিছু পেতে হলেও কষ্ট করতে হয়। যেখানেও ব্যাংককে গেছে, আমাদের শিলচরের জন্য অনেক বড় একটা ক্রাউন নিয়ে এসছেও। এটা রিয়েলি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রাউন এখন পর্যন্ত ফ্রম আওয়ার ভ্যালি। আর এখানে একটা পেজে একটা সাবটাইটেল পেয়েছে, দ্যাট ইজ বেস্ট কস্টিউম। বেস্ট কস্টিউমটা আমি ডিজাইন করেছিলাম, বিইং এ ফ্যাশন ডিজাইনার। আমার নাম মাধুরী গুপ্ত। আর আমরা যে ড্রেসটাও ডিজাইন করেছি, দিস উই হ্যাভ রিপ্রেজেন্টেড দ্য এন্টায়ার নর্থ ইস্ট। যে ও এখানে বসে, আপনি ড্রেসটা আমি দিয়ে দেবো, ড্রেসটা যে ওর লোয়ার পার্ট, দ্যাট ইজ কল্ড পিনি ফ্রম কার্বি আংলং হিলস। দ্য চাদর শি ইজ ওয়ারিং, এটা হলো গিয়ে আমাদের মণিপুরকে রিপ্রেজেন্ট করছে। জুয়েলারি আমাদের আসামিজ জুয়েলারি, ঝাঁপি একটাও নিয়েছিল, দ্যাট ইজ এগেইন ফ্রম আবার আসাম, দ্য প্রাইড অফ আসাম। ও মাথায় হেডগিয়ার একটা পরেছিল, যেটা নাকি মিজোরামকে, মিজো ট্রাইবকে রিপ্রেজেন্ট করেছিল। ব্যাক গিয়ার নিয়েছিল, যেটা নাকি ব্যাম্বু দিয়ে বানানো ছিল, দ্যাট ইজ এগেইন হেরিটেজ অফ আসাম।
তার উপরে আমরা পিকক ফেদার লাগিয়েছিলাম, যেটা নাকি এগেইন আমার ন্যাশনাল বার্ড। এই পুরো এন্টায়ার জিনিসটাকে আমরা এমনভাবে ক্রিয়েট করেছি যেটা নাকি আমাদের নর্থ ইস্ট ট্রাইবকে রিপ্রেজেন্ট করে, দ্য ট্রেডিশনাল কালচার অফ নর্থ ইস্ট ট্রাইব। এটাকে মিলিয়ে আমরা ড্রেসটাকে ডিজাইন করেছি, যেটার মধ্যে ও অনেকটা আমাকে সাপোর্ট করেছে। একদিনে ড্রেসটা ডিজাইন করেছিলাম, কেন কি ওরা লাস্ট মোমেন্টে আমাদেরকে মানে ইনফরমেশনটা দিয়েছিল। আর এটা গিয়ে বেস্ট কস্টিউম অ্যাওয়ার্ড পেয়েছে অ্যামাং অল দ্য কান্ট্রিজ ইন দিস কন্টেস্ট। থ্যাংক ইউ।